হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা তো ভালোই আছি। আমি আর মা মিলে দুইজনে মিলে বাজার করে নিয়ে আসছি। তো এখানে মুরগি নিয়ে আসছি। তো বাজারটা সব ঢেলে নিচ্ছি আর কি, গুছিয়ে নিতেছি। এখানে বড় বড় দুটো মুরগি আনছি, 4 কেজি প্লাস। আর ফ্রিজে আরও একটা আছে আর কি, মিলে আর কি আগামীকালকে রান্না করব। কাচ্ছি, চিকেন কাচ্ছি। আর মরিচের এত দাম বাড়ছে, এক পোয়া মরিচ আগে 4-5 দিন আগে কিনছিলাম 40 টাকা দিয়ে, এখন আবার 60 টাকা হয়ে গেছে। আর এই যে দেখেন বুড়ি, ও কোন আইসক্রিম ওরে কিনেই দিতে হবে, কোন না কিনে দিলেও বাসায় ঢুকবে না। তো কি করার, বাসায় ওরেও নিয়ে গেছিলাম সাথে, ও যাবে। তো আমি আম্মু ও গেছি আর কি, বাসার পাশেই আর কি, 5 মিনিটটাকে বাজার বলেন আসলে, রাস্তার পাশের থেকেই কিনা আর কি। তো আসার সময় ওর জন্য কোন নিয়ে আসছি, তো কীভাবে খাচ্ছে দেখেন, এটা ভিডিও করে রাখছি যেন ওর আম্মু তো আমার ভিডিও দেখে, যেন দেখে। পাগল একটা বুড়ি। তো বাজার সব গুছিয়ে নিছি, গুছিয়ে নিয়ে এই যে পোয়া মাছ আনছিলাম, ছোট ছোট পোয়া মাছ খাইছিলাম। ওরে আম্মু দেখেন, এই যে আমার মার কাজ দেখেন, আম্মুও করছে আমিও করছি মিলে ঝিলে, কিন্তু এই যে ইয়া রয়েছে, লেজ রয়েছে। যাই হোক, এটা কেটে নিব। এই যে মাছটা কেটে নিছি, এখন মাছটা ভালো করে ধুয়ে নিব পরিষ্কার করে। আর এই পাশে এই যে দুন্দুলো কেটে নিছি, দুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব রাত্রের জন্য। আর এখন আব্বা তাৎক্ষণিক করতেছে, মানে আমি আর আম্মু ওদিকে কাজ করতেছি দেখে আব্বু চলে আসছে এখান দিয়ে কাজ করতে। আব্বু খিচুড়ি রান্না করতেছে, বললাম যে আব্বু একটু পোলাও চাল দিয়ে আলু টালু কেটে দিচ্ছে, আম্মু বলছে যে একটু খিচুড়ি রান্না করার জন্য। আর এই পাশে দেখেন এই যে মুরগি, গতকালকে মুরগির মাংস ভুনা করছিলাম দুপুরবেলা, আব্বা আম্মা কেউই খায় নাই, মাংস রয়ে গেছে, অল্প খাওয়া হয়েছে, মানে অর্ধেকের একটু বেশি খাওয়া হয়েছে আর রয়ে গেছে। তো আব্বু এখন খিচুড়ি রান্না করতেছে এই মাংসগুলো সব দিয়ে। আশা করি পোলাও চালে খুব মজা হবে, নামানোর সময় তো একটু ঘি দেওয়া হবে। এটা খলায় পানি দেবে একটু, আচ্ছা এটা খলায় একটু পানি দিয়ে দিই, তারপরে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে নিই। না এখন দিবা আর একটু পানি, ঠিক আছে? আরো ওই বাবা 3বার দিতে হইলো এক পানি। না আমি পানি দিয়ে দিলাম, এটা গরম কিন্তু। হ্যাঁ, তো আমি মাছ ধুবো। আর এই পাশে দেখেন এই যে চিকেন কাটছি, এই যে এখানে 2টা মুরগির গিলা কলিজা পা, মুরগির চামড়া, এগুলো তো আমরা খাই চামড়া অবশ্য। আর ওই যে ওখানে 2টা মুরগি কেটে নিছি, কালকে রান্না করব, কালকে শুক্রবার, ইনশাল্লাহ কালকে রান্না করবো। আর এই যে এই পাশে 2টা মুরগি তো হবে না, আরেকটা মুরগি ওই যে ভিজাইছে, এটা ফ্রিজে ছিল। তো এইটার থেকে আবার চামড়া ঠ্যাং পাকনা টাকনা সব নিলে অনেকগুলো হবে, রেখে দিব, একদিন রান্না করা যাবে। হয় ভুনাও করতে পারি আলু দিয়ে, হয়তো লাউ দিয়ে রান্না করতে পারি। তো যাই হোক, এখন আমি মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই। ওই যে এদিক দিয়ে অনেক কাজ করলাম, আসলে একা হাতে ভিডিও নিয়ে, মানে মোবাইল নিয়ে এত কিছু ভিডিও করা যায় না, কারণ এমনিতে দেরি হয়ে গেছে, বাজারে গেলে দেরি হয়ে যায়। তো আমি এই পাশে চুলায় তেল দিয়ে দিছি, দিয়ে যে মাছগুলো ভেজে নিব হালকা। মাছগুলো ছোট, 180 করে নিচ্ছে কেজি, তো আমরা বেশি আনি নাই, অল্প আনছি। যাই হোক, এদিক দিয়ে মাছ ভাজতে দিয়ে যে ওদিক দিয়ে আম্মু গোসল করতে চলে গেছে অলরেডি, আমি এখনো করি নাই, আমি একটু গুছাই তারপর করবো। আর এই যে খিচুড়িটা হয়ে গেছে, আব্বু একটু নরম করে ফেলছে, পানি বেশি পড়ে গেছিলো। তো যাই হোক, নরম খিচুড়ি খেতেও মজা লাগে, তো ভাবলাম এটা হালকা একটু ঠান্ডা হোক। আর এই পাশে আমি মাছও ভাজতে দিয়ে দিচ্ছি, এই যে দুলুল দিয়ে রান্না করবো, সব গুছাই নিচ্ছে যে মাছ। আর এই যে দেখেন, এখন ওই যে সকালে তো ঝাড়ু দেওয়া হয়েছে, কিন্তু এখন এই যে মাছ টাছ তরকারি কাটার পর ঘর নোংরা হয়ে গেছে, যে পাকঘর ঝাড়ু দিতেছি, আর ওদিক দিয়ে আরও পরিষ্কার টরিষ্কার করবো। এদিক দিয়ে নুসরাত খেলতেছে, এই সরি খেলতেছে না, মানে কার্টুন দেখতেছে, ওই যে আবার লাভে। আর এই যে দেখেন কি অবস্থা, যে টেবিল উঠায় রাখছে, এখন আমি ঝাড়ু দিব আবার, কারণ যে এখানে বসে বসে মুরগি কাটছিলাম, তো ফ্লোর একদম নোংরা হয়ে গেছে সব। মাছ ভাজতে দিয়ে গেছিলাম, ওখান থেকেই আবার শুরু করলাম। এই মাছ এক খোলা ভাজতে দিতে দিয়ে আমি একদম ঘর ঝাড়ু দিয়ে ফেলছি, আম্মুরও গোসল হয়ে গেছে। তো ভাবলাম যে কাজগুলো করে ফেলি, আর রাত্রেবেলা রান্না করতে ভালো লাগে না, দুপুরে যেহেতু খিচুড়ি খাবো এখন, আর অলরেডি অনেক দেরি হয়ে গেছে, আম্মু নামাজ পড়তেছে। আর আমি ফাঁকে ভাবলাম আম্মু নামাজ হইতে হইতে আমি রাত্রের তরকারিটা আসলে বসাই দিই।
এই যে কড়াই চুলায় দিয়ে দিছি। যত দ্রুত আর কি রান্না করা যায়। গতকালকে একটু ডাল রান্না করা আছে, তো রাতে জাস্ট একবেলা খাবো, তো চিন্তা করলাম ওই ডাল গরম করলে ফ্রিজে আছে আর কি, আর এই মাছটা রান্না করলে হয়ে যাবে রাতে। কিন্তু আমার না প্রচণ্ড পরিমাণে বাদাম ভর্তা খাইতে ইচ্ছা করতেছে, বাদাম কালো জিরা ভর্তা। তো দেখি, করলে তো করবই। ও দুন্দুলের সাথে দুইটা ছোটো ছোটো আলু দিলাম, কারণ কি দুন্দুল অল্প একটু হয়ে যাবে, কারণ যদি ভর্তাটা তো যদি না করি পরে, কারণ করতে মন চায় পরে আবার আলসামি লাগে। তো আলুটা হালকা ভেজে নেই, তাহলে দেখা যাবে দুন্দুল তো নরম জিনিস। অল্প একটু পানি দিয়ে আলু কষতে দিয়ে দিছি। আসলে তাড়াহুড়ো করতেছি তো, কি থেকে কোনটা তাড়াতাড়ি আগে করলে ভালো হবে বুঝতেছি না। আলুটা আরেকটু সিদ্ধ হোক। আর ওদিক দিয়ে আব্বু আম্মুকে খেতে দিয়ে দিছি যে আব্বু তোমরা খাইতে বসো, আমি আসতেছি। তো অলরেডি এখন এই যে খাবার এখানে ইট হয়ে গেছে, বসে পড়বো খাইতে। আর খিদা অনেক বেশি লাগছে, খিদা বলেন ক্ষুদা বলেন যেটাই বলেন, উচ্চারণ ভুল হইতে পারে। এই যে মা বারো, তোমরা খাও আমি আসতেছি। দুন্দুল দিয়ে দিব এখন। আলু যতটুকু দিছি দুলদুল গইলে একে ঠিক ওই পরিমাণ হয়ে যাবে। দুলদুলে সবসময় পানি থাকে ভরা। হালকা জাস্ট একটু কষায় পরে পানি দিয়ে দিব। অবশেষে এই যে খাইতে আসলাম, তো আমিও আসছি, নুসরাতকেও খাওয়াই দিব। একটালা মুখে নিলাম, আসলে অসাধারণ হয়েছে। না বেবি খাও, ওরেও খাওয়াই দিতেছি। অসাধারণ। খাওয়া দাওয়া কমপ্লিট, নুসরাতকেও খাওয়াই দিলাম, আমিও খাইলাম। আর মানে আলহামদুলিল্লাহ এই যে দেখেন হয়ে গেছে। আসলে নাড়া দিতে যাই যে একটা মাছ একটা ভেঙে গেছে। কি মুখ দুবা? আসো আসো দাদি আসো, যাও আইটু 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 যাও। নানার এবার মোবাইল দিয়ে দাও, ঘুমাবো এখন।